Let's go. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে আজকে তুলে ধরবো। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। প্রথমেই যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব, একটা বড় খবর রয়েছে। কাল সোমবার, তো সোমবার থেকে শনিবার এই 7 দিনের মধ্যে আগামী নেক্সট যে উইকটা আসছে সেই উইকেই আইএসএল অনার, সিইও এবং রিলায়েন্সের কিছু বড় বড় মেম্বাররা মিলে একটা মিটিং করতে চলেছে। সেই মিটিংয়ে কিন্তু আইএসএল নিয়ে মিটিংটা হবে, তো সেখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা হবে। এবার তারপরে ওই মিটিংয়ের পরে কিন্তু বিষয়টা আরও ক্লিয়ার হবে, কারণ তোমরা জানো যে আইএসএল নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। নেক্সট সিজনে আইএসএল কী হবে, কারণ অনেক প্রবলেম হয়েছে, অনেক টাকাও লস হয়েছে। তাই সেই ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু একটা মিটিং করতে চলেছে। তারপর কিন্তু মিটিংয়ে সিদ্ধান্ত আসবে যে আইএসএল নিয়ে কী হবে। তো এরপরে নেক্সট আপডেট যেটা রয়েছে, মোহামেডান এসসি দল থেকে উড়িষ্যা এফসি দল কিন্তু একটা মিডফিল্ডারকে অফিসিয়ালভাবে সই করিয়ে নিল। 3 বছরের চুক্তিতে তাকে সই করানো হলো। 2028 সাল অবধি উড়িষ্যা এফসি দলের হয়ে খেলবে লালিন ফেলা, মানে এই মিডফিল্ডারটি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে লাস্ট সিজনে সে আইএসএল খেলেছে, এখন সে কিন্তু খেলবে উড়িষ্যা এফসি দলের জার্সি গায়ে। নেক্সট আপডেট যেটা শেয়ার করা রয়েছে, মার্কোস কিন্তু এবার বড়সড় আপডেট শেয়ার করেছে মোহনবাগান দলের যে ব্যান্ডটা রয়েছে সেই ব্যান্ডটা নিয়ে। তো মোহনবাগান দল সব কিছুই কিন্তু কমপ্লিট করে রেখেছে, জাস্ট এখন সময়ের অপেক্ষা ফিফা ছাড়পত্র দেওয়ার। মোটামুটি ফিফা ছাড়পত্র পেয়েই গেছে, ফিফা শুধু একটু সময় নিচ্ছে, জাস্ট সময়েরই অপেক্ষা। তাছাড়া সব কিছুই কিন্তু মোটামুটি ঠিকভাবেই তৈরি করে রেখেছে, আর সব কিছু জমাও করে রেখেছে, যা যা ডকুমেন্ট, যা যা ফর্মালিটি রয়েছে। তো এবার নেক্সট আপডেট যেটা শেয়ার করব, বড় সড়ো একটা আপডেট কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। ইস্টবেঙ্গল এফসি দল কিন্তু মোহামেডান এফসি দলের ভানলাল জুইটেকাকে সই করার জন্য কিন্তু এখন মোটামুটি ভালো রকম ইন্টারেস্টও করেছে। এর আগে এই ফুটবলারটিকে দলে নেবার জন্য চেন্নাইন এফসি দল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিল। তো এই রেসে কিন্তু এখন ইস্টবেঙ্গল এফসি দলও ঢুকে পড়েছে। তো দেখা যাক শেষ অবধি এই জুইটিকা কোন দলে সই করে। নেক্সট আপডেট যেটা রয়েছে সেটা হচ্ছে ধীরাজ সিংকে নিয়ে। মোহনবাগান দল আরশ আনোয়ার শেখকে ছেড়ে দিয়েছে কেরালা ব্লাস্ট এফসি দলে। তো এখন কিন্তু সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে কাকে রাখবে সেটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা মোহনবাগানের রয়েছে, যেহেতু এই নেক্সট সিজনে কিন্তু অনেক কটা ম্যাচ খেলতে হবে আর অনেক টুর্নামেন্ট খেলতে হবে। তো সেখানে বিশাল কায়েতকে নিয়ে একা হবে না, তো একটা সেকেন্ড গোলকিপার তো অবশ্যই লাগবে, আর সেটা ভালো মানের লাগবে। তো সেই মতো ধীরাজ সিংয়ের সাথে চুক্তি শেষ হয়ে গেলেও এখনও অবধি যেহেতু অফিসিয়ালভাবে ছাড়া হয়নি, এবং ধীরাজ সিংও কিন্তু কোনোরকম মোটামুটি মোহনবাগান দলের থেকে অফার না পেলেও ধীরাজ সিং যদি মোহনবাগান দলের থেকে ভালো অফার পায় তাহলে কিন্তু ধীরাজ সিং মোহনবাগান দলে থেকে যেতে পারে। হ্যাঁ, অন্যান্য আইএসএল দলের অফার থাকলেও মোহনবাগানের কাছ থেকে সে একটা অফার চাইছে, মোটামুটি অফার পাওয়ার একটা আশা রয়েছে। দলও কিন্তু এখন ধীরাজ সিংকে না ছাড়ার প্ল্যান করছে, ধীরাজ সিংয়ের সাথে চুক্তি বাড়ানোর একটা সম্ভাবনা রয়েছে, যেহেতু তাদের সেকেন্ড চয়েস গোলকিপার লাগবে। আর ধীরাজ সিং কিন্তু যথেষ্ট ভালো গোলকিপার, সুযোগ পেলে হয়তো নিজেকে মেলে ধরতে পারবে, সুযোগ না পেলে যে কোনো ভালো প্লেয়ারই কিন্তু খারাপ খেলে। তো সেই ক্ষেত্রে সুযোগ যতটা পাবে, ম্যাচ টাইম যতটা পাবে, ভালো খেলবে। তো সেই ক্ষেত্রে ধীরাজ সিং যদি না যায় তাহলে কিন্তু মোহনবাগান দলের জন্য একটা ভালো দিক হবে, সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে ঠিকঠাক একটা সাইনিং বা ঠিকঠাক একটা প্লেয়ার। এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করব সেটা একদমই অন্যরকম একটা ব্রেকিং আপডেট নিউজ আজকে সকালের। সেই আপডেটটা হচ্ছে আশিক কুনিয়ানের সাথে কিন্তু অ্যাডভান্স স্টক চালাচ্ছে ব্যাঙ্গালোর এফসি দল। ব্যাঙ্গালোর এফসি দল এখন কিন্তু খুব ভালো রকমভাবে আশিক কুনিয়ানের সাথে নেগোসিয়েশন চলছে। প্রাক্তন ক্লাব আশিক কুনিয়ানের, সেই ক্লাবে কিন্তু ফিরতে পারে আশিক কুনিয়ান। অ্যাডভান্স স্টক চালানো মানে ভালো পর্যায়ের কথাবার্তা চলছে। ইন্ডিয়ান ফুটবল থেকে এই আপডেটটা পাওয়া যাচ্ছে, একটা সোর্স, সেই সোর্স থেকে কিন্তু এই খবরটা পাওয়া গেছে। এবং আরও একটা খবর রয়েছে যে তাদের তরফ থেকে যে এই আশিক কুনিয়ানকে যদি ছেড়ে দেয় মোহনবাগান দল তাহলে কিন্তু তার বদলে আব্দুল রবিকে দলে নিয়ে আসবে মোহনবাগান দল। আর আব্দুল রবির সাথেও কিন্তু অ্যাডভান্স স্টক চালাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস, এমনটাই খবর রয়েছে। তো দুটি দলকে নিয়ে এরকম খবর রয়েছে, আর দুটো সেরা প্লেয়ারকে নিয়ে খবর রয়েছে। কিন্তু আশিক কুনিয়ানকে ছাড়া মোটামুটি এক প্রকার বিশাল খারাপ হবে যতটুকু মনে হয়। দেখা যাক শেষ অবধি কী হয়। কিন্তু আশিক কুনিয়ানের চুক্তি রয়েছে, যদি নিতে হয় তাহলে অবশ্যই ট্রান্সফার ফি নিয়ে
নিতে হবে, কিন্তু সোর্স এটা বলছে যে আশিক কুনিয়ান বেঙ্গল এফসি দলে যেতে পারে, অ্যাডভান্স স্টক চালাচ্ছে। এছাড়া মোহনবাগান দল আবার আব্দুল রবির সাথে কিন্তু অ্যাডভান্স স্টক চালাচ্ছে। এখন যত সময় যাবে তত কিন্তু আরও ভালো সোর্স থেকে খবর আসবে, তারপর কিন্তু এই বিষয়টা নিয়ে আরও পাকাপোক্ত খবর জানানো হবে। কিন্তু আপাতত এই খবর রয়েছে। তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত রয়েছে, ছাড়া উচিত হবে কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।